হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের মাঝে নিত্যদিনের মতো আবার নিয়ে চলে এলাম ক্যারামেল কাঁচা আমের আমসত্ত্বর রেসিপি। আশা করি আমসত্ত্বর রেসিপিটি সবারই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে। আর কাছে অথবা দূরে, দেশ অথবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে। আর কাঁচা আম শেষ হওয়ার আগেই তোমরা এইভাবে ক্যারামেল আমসত্ত্ব বানিয়ে বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমসত্ত্ব বানানোর জন্য 2 কেজি আম নিয়েছি। 2 কেজি আম নিয়ে ভালোভাবে ছিলে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমগুলো পরিষ্কার করে নিয়ে এখন দিয়ে দিলাম চুলাতে একটা কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে এবং আমটা সিদ্ধ দিয়ে দিছি। আর কাঁচা আম সিদ্ধ হতে সময় লাগে না, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে যাবে। তাই আমি একদম নরম করে সিদ্ধ করে নিছি, যাতে ব্লেন্ডারে করলে একটুতেই হয়ে যায় তার জন্য। তাই দেখতেই পাচ্ছ একদম বলক চলে আসছে আর আমটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। এখন একটা জালিতে সেঁকে নিব পানিটা একদম জড়িয়ে নিতে হবে। আর আমটা একদম ঠান্ডা করে ব্লেন্ডারে দিতে হবে। গরম অবস্থায় ব্লেন্ডারে দেওয়া যাবে না, তাহলে যে কোনো বিপদ আসতে পারে। তাই আমরা ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নিছি একদম পারফেক্টভাবে, দেখতেই পাচ্ছ। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি আমটা ছেঁকে নিচ্ছি, যাতে আমের ভিতরে কোনো লাঞ্চ না থাকে, যাতে আমসত্ত্বটা সুন্দরভাবে সেট হয়ে যায় তার জন্য। তা এখন আমি একটা চামিচের সাথে আর একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে আমটা ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর আমি আজকে কিভাবে আমসত্ত্ব বানিয়েছি আশা করি এটা দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজে ক্যারামেল আমসত্ত্ব বানানোর রেসিপি। তোমরা এইভাবে দেখে আমসত্ত্ব বানিয়ে 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারো। আর এইভাবে ক্যারামেল আমসত্ত্বটা 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো, কোনো গন্ধ হবে না আর খেতে খুবই মজা লাগবে। তা দিয়ে দিলাম চুলা একটা কড়াই আর পরিমাণ মতো 2 কাপ চিনি। এখানে যেহেতু 2 কেজি আম আর চিনির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে হালকা একটু পানি দিয়ে দিছি, দিয়ে আগে ক্যারামেলটা তৈরি করে নিব। তো কড়াইতে ধীরে ধীরে চিনিটা গলানোর জন্য নাড়তেছি। দেখতেই পাচ্ছ একদম চিনিটা গলে গেছে মাশাআল্লাহ, পারফেক্টভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আর ক্যারামেলটা যদি বেশি পুড়ে যায় তাহলে তেতো হয়ে যাবে, তার জন্য ক্যারামেলটা অত কালার করতে হবে না, ব্রাউন কালার আসলেই হয়ে যাবে। তাই এখন আগে থেকে আম ব্লেন্ডার করে রেখেছি, একটু একটু দিব আর নাড়া দেবে। একসাথে সবগুলো দেওয়া যাবে না, একসাথে সবগুলো দিলে লেগে যাবে আর আমসত্ত্বটা ভালো হবে না। তার জন্য একটু দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবার একটু দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে। আর আমি যেভাবে আজকে আমসত্ত্ব বানাইছি তোমরা যদি ঠিক এইভাবে ট্রাই করো, খুব সুন্দরভাবে পারফেক্টভাবে একটা আমসত্ত্ব হবে আর 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারো। আর একবার খেলে অবশ্যই বারবার খেতে মন চায়, খুবই মজাদার এবং খুবই টেস্টি। আর আমের আচার আমসত্ত্ব পছন্দ নাই এরকম মানুষ খুঁজে খুবই কম পাওয়া যায়, সবারই খুব কম বেশি পছন্দ। আমার তো ভীষণ পছন্দ। আর বিশেষ করে আমার বাসায় এখানে রোদ নাই, আমি এটা ফ্যানের নিচেই শুকিয়েছি। এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্বটা তৈরি করে নিছি। তা এখন আমি সবটুকু আম একটু একটু করে দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে একদম পারফেক্টভাবে সবটুকু আম দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। টক ঝাল মিষ্টি আচার মরিচের গুঁড়া না দিলে হবে, তার জন্য একটু দিয়ে দিলাম। এখানে টক ঝাল মিষ্টি পারফেক্টভাবে আমসত্ত্বটা রেডি হয়ে যাচ্ছে, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। আর আমসত্ত্বটা বানানোর জন্য তোমরা ধীরে ধীরে নাড়তেই থাকবে, চুলা মিডিয়াম আঁচে দিয়ে দিবে। তা আমি এখন একটা ফ্রাই প্যানে পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ভেজে নিব। পাঁচফোড়ন শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে তার জন্য। আর আচারে তো পাঁচফোড়ন শুকনো মরিচ তো দিতেই হবে, পাঁচফোড়ন শুকনো মরিচ ছাড়া তো আচার একদম বৃথা, তার জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ আর পাঁচফোড়ন একদম একটু ভাজি করে নিছি। এখন একটা বাটনাতে আমি এগুলো বেটে নিচ্ছি। আর বাটনাতে একদম পারফেক্টভাবে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি এমনিও শিল্পাটা খুব কম ব্যবহার করি, আমি বাটনা এবং ব্লেন্ডারেই সব কিছু করি। আর আমার তো সব ভর্তা তো বাটনাতেই, তোমরা দেখতেই পাচ্ছ। তা একদম পারফেক্টভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন আমি আমসত্ত্বটা ততক্ষণে চুলা মিডিয়াম আছে দেওয়াই ছিল, দেখতে পাচ্ছ পানিটা একদম শুকিয়ে গেছে।
এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া এবং শুকনো মরিচ গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আর এটা অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে নিতে হবে, ধৈর্য ধরেই আচার বানাতে হবে। যে কোনো কাজ ধৈর্য ধরে করলেই খুব সুন্দর হয়, খেতে তো ভালোই লাগে। তা এখন দিয়ে দেবো একটু বিট লবণ, আর বিট লবণ দিলে আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিট লবণটা। এখন এইভাবেই চুলা মিডিয়াম আঁচে রেখে একদম নাড়াচাড়া করতে হবে। এইভাবে চুলা মিডিয়াম আঁচে দিয়ে বারবার নেড়ে ছেড়ে দিতে হবে। আর আমসত্ত্বটার ঘনত্বটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক সুন্দরভাবে ঘন হয়ে আসছে, এটা পানিটা একদম শুকিয়ে। আর কাঁচা আম তো এমনিতেই তো পানি পানি, তার জন্য এখন এতটা হাতের সাহায্যে দেখতেই পাচ্ছি যে আমসত্ত্বটা হয়ে গেছে কিনা, একদম আঠালো ভাব হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে গেছে। একদম পারফেক্টভাবে আমার আমসত্ত্ব রেডি হয়ে গেছে। আর ক্যারামেল আমসত্ত্ব রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয়। সত্যি আমি খুবই আনন্দিত তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল। আমি দোয়া করি তোমরাও সফলতা অর্জন করো, আর আমার জন্য সবাই দোয়া করবে। তা আমার পারফেক্টভাবে আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিয়েছি। এখন একটা স্টিলের থালাতে একটু সরিষা তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যাতে আমসত্ত্বটা শুকালে একদম খুব দ্রুত উঠে যায়, তার জন্য। এখন আমসত্ত্বটা ঢেলে দিছি, সবটুকু একদম ঢেলে দিছি। আর এটা একটু মোটা বানাবো, তার জন্য একটু বাড়ি করেই বানাইছি, না হলে দুইটা থালাতে দিলে পাতলা হইতো। আমি একটা থালাতেই দিয়ে একটু বাড়ি করে বানিয়ে নিছি। এখন খন্তির সাহায্যে একদম পারফেক্টভাবে সেট করে নিছি। আর এইভাবে নাড়াচাড়া করে একটু সেট করে নিলে ভালো হবে, না হলে ভালোভাবে সেট হবে না। আর সেট ভালোভাবে না হলে আমসত্ত্বটা উঠানোর সময় একদম ভালো দেখা হবে না, তার জন্য তা আমি নেড়ে ছেড়ে ভালোভাবে সেট করে নিছি। আর আমার আজকের আমসত্ত্বটা অনেক দবস হয়েছে, কাটলেই বুঝতে পারবা তোমরা। আর খেতে তো খুবই লোভনীয় হয়েছে, আর দেখতে তো মাশাআল্লাহ অনেক লোভনীয়। তোমরা এভাবে ক্যারামেল আমসত্ত্বটা বানিয়ে বাসায় 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারো। খুবই মজাদার একটি আচার, অল্প খরচে অল্প উপকরণে খুব মজাদার ক্যারামেল আমসত্ত্বের রেসিপি। আশা করি সবার কাছেই খুবই ভালো লাগবে। এত সহজ রেসিপি আর হয় না, খুবই কম খরচে একটা সুন্দর আমসত্ত্ব বানিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম। এটা আমি ফ্যানের নিচে শুকিয়েছি, যেহেতু আমার এখানে রোদ নাই, তার জন্য আমি একদম ফ্যানের নিচে 2 দিন লাগছে শুকাইতে, কিন্তু পারফেক্টভাবে একদম শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ, শুকিয়ে কালারটা কত সুন্দর হয়ে গেছে। এটা শুকানো হতে হতে আমার ছেলে একপাশে একটু খেয়ে ফেলছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এতটাই লোভনীয় হয়েছে, এটা যে কেউ একবার দেখলে বারবারই খেতে চাইবে। তাই আমি একটা ছুরির সাহায্যে একদম পিস পিস করে কেটে নিচ্ছি। আমসত্ত্বটা খুব মোটা হয়েছে, এখন আমি একদম পিস পিস করে কেটে নিচ্ছি। এখন আমি চাকচাক করে কেটে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ। আর আমসত্ত্বটা কতটাই মোটা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, একদম পারফেক্টভাবে আমসত্ত্বটা রেডি হয়েছে। আর একটু মোটা করে বানিয়েছি। এটা তোমরা চাইলে এইভাবেই ফ্রিজে রাখতে পারো, না হলে সরিষা তেলের ভিতরে ভিজিয়ে রাখতে পারো। আমি এইভাবেই শুকনো রেখে দিছি, খেতে খুবই মজা হয়েছে। আর দেখতেই পাচ্ছ একদম পিস পিস করে আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ক্যারামেল আমসত্ত্বর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। আর আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। আর আমি সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করি, তোমরা আমার ভিডিওটি প্রতিদিন দেখার অনুরোধ রইল। দেখো কত মোটা হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে ক্যারামেল আমসত্ত্ব বানাতে পারো। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি, একটু সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এক এক করে কালারটা যেমনি লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।